হেই গাইস, আমি আজকে যাব একটা একদম স্পেশাল জায়গায়। অনেক দিন ধরে সেখানে যাওয়ার প্ল্যান ছিল, আর অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। আজকের ব্লগে আমি তোমাদের দেখাবো এখানকার সুন্দর পরিবেশ, দারুণ কিছু মুহূর্ত আর মজার সব জায়গা। তাহলে গাইস আমি বলেই দিই জায়গাটির নাম কি এবং কোথায় অবস্থিত। জায়গাটির নাম হলো দীপশিখা, যেটি আমাদের দিনাজপুর জেলার বিরল উপজেলায় অবস্থিত। জায়গাটি শহর থেকে অনেক দূরে গ্রামের নিরিবিলি পরিবেশে অবস্থিত। গাইস, আমরা অবশেষে চলে আসলাম দীপশিখায়। এটি হচ্ছে দীপশিখার গেট এবং ভিতরে রয়েছে আরও দারুণ সব জায়গা। গাইস, আপনাদের যদি মন খারাপ থাকে তাহলে আপনারা দীপশিখা ঘুরতে আসতে পারেন, কারণ এখানে রয়েছে প্রকৃতি, আর প্রকৃতির সাথে সময় কাটালে মানুষের মন ঠিক হয়ে যায়। গাইস, দীপশিখায় প্রবেশ করতে কোনো টিকিট টাকা লাগে না, তাই আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন একদম ফ্রি। গাইস, তাছাড়া দীপশিখায় নামাজেরও ব্যবস্থা আছে। যারা মুসলিম তারা এখানে নামাজ পড়তে পারবে। আপনি যদি এখানে একা আসতে চান তাহলে একা আসতে পারেন, আর যদি বন্ধু বা ফ্যামিলির সাথে আসতে চান তাহলে তাও আসতে পারেন। গাইস, এখানে আসলে প্রকৃতির সৌন্দর্য আপনার মনকে একদম ঠিক করে দেবে, 100% গ্যারান্টি। তাহলে বাসায় বসে বিরক্ত না হয়ে আপনার ফ্যামিলিকে নিয়ে এসে একবার দীপশিখা ঘুরে যান। গাইস, এখন আমি আপনাদের দেখাবো দীপশিখার একদম আকর্ষণীয় একটা জিনিস, যেটি আমি কোনোদিন সরাসরি দেখিনি, শুধু বইয়ের পাতায় দেখছি। চলুন গাইস, তাহলে আমরা দেখে আসি সেই জিনিসটি কি। গাইস, এটি কি হতে পারে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। গাইস, চলুন দেখে আসি চুপি চুপি কি এটি। গাইস, এটি হলো সাইকাস, যা আমরা এতদিন জীববিজ্ঞান বইয়ে দেখছি। আজকে আমরা সরাসরি দেখলাম গাইস সাইকাসকে। এই যে গাইস, ওইদিকে দেখা যাচ্ছে একটি শহীদ মিনার, ভাষা শহীদদের স্মরণ করার জন্য। গাইস, এটি হলো সর্প, আপনারা আবার আপনার এক্সদের ভাবিয়েন না। গাইস, আপনাদের প্রায় দীপশিখার সব বিল্ডিং দেখানো এবং সব জায়গা দেখানো শেষ। গাইস, এখানকার সব বিল্ডিংগুলো মাটি এবং বাঁশের তৈরি, তাই দেখতে অনেক সুন্দর। গাইস, আপনারা এখানে না আসলে বুঝবেন না যে জায়গাটি কত সুন্দর। গাইস, আমাদের দীপশিখা প্রায় ঘোরা শেষ। এখন আমরা ফ্রেন্ডগুলা মিলে আমাদের শৈশবে ফিরে যাব। গাইস, আপনারা দেখুন এখানে শৈশবে ফেরার মতো কত রকম জিনিস আছে। গাইস, দোলনাতে দুলতেছে আশিক আর কলেজ টপার। গাইস, দেখছেন একটা ব্যাপার, কলেজ টপারকে দুলাই দিতেছে অপু, আর আশিককে দিতেছে না। কি নির্মম অত্যাচার। গাইস, অবশেষে দুলতে চলে আসলো রাজপুত্র, আর রাজপুত্র বলতে আমি গাইস, অন্য কেউ না। গাইস, আবার দেখুন অপু দুলতেছে কলেজ টপারের সাথে, এদিকে আশিক দাঁড়ায় আছে মাওরিয়ার মতো। গাইস, আশিক এখন ভাবতেছে যদি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতাম তাহলে আমাকে এই দিনটা দেখতে হইতো না। তাই গাইস, মাওরিয়াকে সঙ্গ দেওয়ার জন্য চলে আসলো আবারও রাজপুত্র। কি আর করব, মাওরিয়াকে একটু সঙ্গ দেই। গাইস, এখানে আসে আমি অনেক মজা পাচ্ছি এবং আমার শৈশব ফিরে পেয়েছি এমন মনে হইতেছে। গাইস, কারো যদি ছোট বাচ্চা থাকে, ফ্যামিলি থাকে, বন্ধু বান্ধব থাকে, তাহলে এখানে নির্দ্বিধায় আপনারা ঘুরতে আসতে পারেন। গাইস, এখন আমরা করব প্রতিযোগিতা, কে উঠতে পারে এটার মাঝে। গাইস, প্রথমেই অপু দেখি উঠতে পারে কিনা, পারলো না। গাইস, এরপরে কলেজ টপার মানে ইমরুল, দেখি গাইস ইমরুলও পারলো না। এখন আমাদের মাওরিয়া বাচ্চা আশিক, গাইস উঠতে পারছে, আশিক বিজয়ী। এরপর আবারও রাজপুত্র, দেখি গাইস রাজপুত্র উঠতে পারে কিনা। গাইস 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 রাজপুত্র উঠতে পারছে, বিজয়ী। গাইস, গাইস এখানে এখন বাসরাতের পরীক্ষা হবে, কে বেশি পারবে। গাইস, আমার মনে হচ্ছে আশিক বেশি পারবে, কারণ সে আমাদের বলছে তাদেরটা 7 ইঞ্চি। গাইস, গাইস আশিকই প্রথমে কিন্তু নামে গেছে, তার মানে বুঝলেন গাইস তারটা বড় হতে পারে, কিন্তু কাজের বেলা নাই। গাইস, বড় হলে হবে না গাইস, পারতে হবে, তাই না গাইস? কমেন্টে বলে যান। আমরা এখানে অনেকক্ষণ থাকলাম, অনেক ঘুরলাম, অনেক মজা করলাম। গাইস, আপনারা এখানে আপনাদের ফ্রেন্ডের সাথে আসার চেষ্টা করবেন, কারণ ফ্রেন্ডের সাথে আসলে এখানে বেশি মজা করতে পারবেন। আর এখানকার যে প্রকৃতির ভিউ, গাইস আপনার মনকে একদম চাঙ্গা করে দেবে। গাইস, 100% গ্যারান্টি। গাইস, গাইস আমাদের দীপশিখা ঘোরা শেষ, তাই আমরা বাসায় যাচ্ছিলাম। যাওয়ার পথে ভ্যানের 2টা মেয়ের ভিতর আমার বন্ধুর একটা মেয়ে পছন্দ হয়ে যায়।
তাই মেয়ে দুটো যেন হাতের বাইরে না যায় আমি তাড়াতাড়ি টানে যাচ্ছিলাম, যাই এমন একটা ঘটনা ঘটলো গাইস, যেটা ঘটার কথাই ছিল না। গাইস যায় দেখি আমার বন্ধুর ওইটা একটা এক্স। তাই আমার বন্ধু বলতেছে, বন্ধু তুই ওভারটেক কর, আমার বুকে অনেক কষ্ট হইতেছে। তাই আমি ওভারটেক করে গাইস তাড়াতাড়ি চলে গেলাম সেখান থেকে। তো গাইস আজকের ব্লগ এখানেই শেষ। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগলো। আর হ্যাঁ, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সামনে আরও মজার ব্লগ আসতেছে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই গাইস, ভালো থাকবেন সবাই।